আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল, সকাল আজকে রান্না শুরু করলাম। মানে সকালবেলা বাচ্চা মাদ্রাসায় চলে যায়, বাচ্চার বাবা অফিসে চলে যায়। তারপর চিন্তা করলাম বসে না থেকে আজকে সকাল, সকাল রান্নাটা করে ফেলি। তো আজকে আমি চিন্তা করলাম মুরগি রান্না করব, দেশি মুরগি রান্না করব একটু অন্যরকম স্টাইলে। মানে সবসময় একরকম খেতে আর ভালো লাগে না। তাই ভাবছি আজকে একটু অন্যরকম রান্না করব। তো দেশি মুরগিটা আমি এখানে ১ম এ একটু ভালোভাবে কষায় নিলাম। কষানোর পর আমি চিন্তা করলাম এই মুরগিটাকে আজকে আমি বাঁধাকপি দিয়ে রান্না করব। অন্যরকম একটা টেস্টও আসবে এবং ভালো লাগবে। আসলে আমরা যদি নতুন, নতুন কোনো কিছু ট্রাই করি তাহলে সেটা আমাদের একটু ভালো লাগে। সবসময় একরকম কোনো জিনিস একটু ভালো লাগে না। একটু ভিন্ন রকম হলে সবারই ভালো লাগে। তো আমি এখানে বাঁধাকপিটা কেটে রেখে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম মুরগির ভিতর। তারপর এটা একটু নেড়েচেড়ে একটু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এটা পানি দিয়ে দিব। আসলে তরকারি খুব সুন্দর হয় এবং কালারটাও সুন্দর আসে যদি আপনি তরকারির ঝোলটা ভালো করে কষানো হয়। আপনি যে কিছুই মানে রান্না করেন না কেন, মাছ হোক বা মাংস হোক, আপনি যদি ঝোলটাকে ভালো করে কষান, যখন তেলটা উপরে উঠে আসে ঠিক তখনই আপনার রান্নাটা খুব সুন্দর একটা ফ্লেভারও আসে এবং কালারও হয়। অনেকেই বলে আপু রান্না করি বাট কালার সুন্দর হয় না। তাদেরকে বলবো আপনারা আর কি মশলা কষানোটা ভালো করে শিখেন। এই যেখানে আমার মশলা কষানোটা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে অনেকক্ষণ নেড়েচেড়ে এখন পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, বেশি পানি দিলে আবার বেশি সিদ্ধ হয়ে যাবে।